আসসালামু আলাইকুম, আমি পেট লাভার শ্রাবণী। আজ আমার বাসায় চিকেন এনেছিল। তো মুরগিটা কাটার পরে আমি যে অংশগুলো ফেলে দিতে হবে সেগুলো না ফেলে চারতলা থেকে কষ্ট করে নেমে আমি নিচে যাচ্ছি সেই যে না খেয়ে থাকে বিড়ালগুলো রাস্তার পাশে, তো ওগুলোকে দেওয়ার জন্য। দেখুন এই বিড়ালগুলো আমি খাবার দেই বলে এখন সবসময় আমার বাসার যে গলিটার আশেপাশে এগুলো বসে থাকে, আর আমাকে দেখলেই তখন ওরা দৌড়ে আসে। ওরা বুঝতে পারে যে আমি ওদের জন্য খাবার নিয়ে আসছি। আসলে বোবা প্রাণীগুলো এমন যে ওদেরকে একটু আদর করলে আর ক্ষুধার্ত প্রাণীগুলোকে একটু খাবার দিলে ওরা সহজেই পোষ মেনে যায়। আমি এগুলো রাস্তার প্রাণী, আমরা তো ওদেরকে বাসায় লালন পালন করছি না, অথচ আমি একটু খাবার দিচ্ছি। এই খাবারই ওরা এতটাই পোষ মানানোর মতো যে ওরা আমাকে দেখলে ওরা চিনতে পারে আমি ওদেরকে খাবার দিচ্ছি। এইভাবে বিড়ালগুলো আমার বাসার গলিতে শুয়ে থাকে সব সময়। আয় 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 আয়। আয় 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 নে নেবে, ধরো না ধরো না। খাবারগুলো পেয়ে এমনভাবে খাচ্ছে মনে হচ্ছে যে কতদিন ধরে ওরা ঠিক মতো খাবার খেতে পারে না। তো আমি একটু কষ্ট করে চারতলার উপর থেকে নিয়ে এসে ওদেরকে এই খাবারটা দেই মাঝে মধ্যে না, প্রতিদিনই একটু না একটু কিছু করে দেওয়ার চেষ্টা করি। যাই থাকে তাই নিয়ে আসি। তো আমার একটু কষ্টের বিনিময়ে যদি বোবা প্রাণীগুলো ক্ষণিকের জন্য ওদের একটু পেট ভরে, তাতেও আলহামদুলিল্লাহ। ওদেরকে দেখে খুবই মায়াও লাগছে, আবার খুবই কষ্টও লাগছে। আহারে কতটা ক্ষুধার্ত প্রাণীগুলো। প্রত্যেকেরই বাসার আশেপাশে এরকম কিছু ক্ষুধার্ত প্রাণী থাকে। আপনারা চাইলেও আপনাদের বাসার যে খাবারগুলো ফেলে দেন সেই খাবারগুলো না ফেলে এই প্রাণীগুলোকে দিতে পারেন। ওরা কিছুটা হলেও খাবার খেয়ে বাঁচতে পারবে। তখন সবগুলো বিড়ালই ছিল, কিন্তু ভয়ে বাকি সবগুলোই লুকায়, আর একটা বিড়ালই খাচ্ছিল। তো এখন আবার প্রেগনেন্ট বিড়ালটা আসছে, ওই কালো বিড়ালটা হচ্ছে গর্ভবতী। তা আমি ভাবছি এবার এটার বেবি দিলে এখান থেকে আমি একটা বিড়ালের বেবি নিব পালন করার জন্য, আমার বাসায় নিয়ে যাব। রাস্তায় পড়ে থাকা অসহায় প্রাণীগুলোর প্রতি আমার যেই ভালোবাসা আর সহানুভূতিটা ছিল, সেটা যদি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নেক্সট কোনো ভিডিও পাওয়া আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।